নমস্কার বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে যারা অনলাইনে আবেদন করেছিলেন তো সেই আবেদনের যে ওয়েটিং লিস্ট বেরিয়েছে। লিস্টে কি লেখা হয় দেখুন। যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষার তালিকা, ওয়েটিং লিস্টের নির্দেশিকা। যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষার তালিকা যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছেন অনলাইনে অ্যানেক্সার 1 জমা করতে পারেন এবং নির্ধারিত সময়ের মধ্যে। যুবশ্রী প্রকল্পে যাদের নাম এসছে তো সেই নাম তাদের হচ্ছে কি অ্যানেক্সার 1 হচ্ছে কি মানে নির্দিষ্ট একটা টাইম আছে, ডেট টাইম সব দেখাবো। সেই ডেটের ভিতরে আপনাদের অ্যানেক্সার 1 জমা দিতে হবে, কারণ হচ্ছে ডেট পেরিয়ে গেলে আপনারা কিন্তু আর জমা দিতে পারবেন না। ঠিক আছে, অনলাইনে অ্যানেক্সার 1 জমা করার পর সেটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। অ্যানেক্সার 1 এর প্রিন্ট আউটের সঙ্গে অ্যানেক্সার 2ও জমা করতে হবে। ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 1 ও অ্যানেক্সার 2 এর সঙ্গে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের কপি সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা বাধ্যতামূলক। যাদের ভ্যালিডেশন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হবে তাদের নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত হবে। যুবশ্রী প্রকল্পের কার্যকারী শূন্যস্থান অনুসারে তারা এরপর যুবশ্রী ভাতা পাবেন। এই ভাতা পেতে তাদের কিছু প্রতীক্ষা করতে হতে পারে, কারণ যদি কার্যকারী শূন্যস্থান না থাকে। কার্যকারী শূন্যস্থান হলে এই সমস্ত কর্মপ্রার্থীগণ অনলাইন সিস্টেমের মাধ্যমে যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন। তার জন্য তারা নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। অনলাইনে অ্যানেক্সার 1 ফর্ম ফিল আপ ও ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে প্রিন্ট আউট জমা করার তারিখ পেরিয়ে গেলে কেউ আর তালিকায় জন্য বিবেচিত হতে পারবে না। তো দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে গিয়ে যুবশ্রী হচ্ছে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন। তো এখন দেখুন বন্ধুরা, লিস্ট দেখার তারিখ হচ্ছে গিয়ে এবং আপনারা হচ্ছে গিয়ে অ্যানেক্সার 1 হচ্ছে গিয়ে জমা দেওয়ার তারিখ সেম একই। এখানে হচ্ছে গিয়ে 11/6/2024 থেকে 7/7/2024 পর্যন্ত। এই অ্যানেক্সার 2 মানে ভ্যালিডেশনের জন্য 8/7/2024 পর্যন্ত কিন্তু হচ্ছে গিয়ে লাস্ট ডেট। তারপর দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে কি আপনারা সেই লিস্ট কীভাবে দেখবেন। দেখুন এখানে হচ্ছে কি লিস্ট হচ্ছে কি ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট বলে লেখা আছে। এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা, এখানে একটা লিস্ট ডাউনলোড হবে। তো দেখুন বন্ধুরা, লিস্ট ডাউনলোড হলে দেখুন এখানে প্রচুর হচ্ছে গিয়ে পেজ আছে, টোটাল হচ্ছে 544খানা পেজ আছে। তো এই পেজগুলো আপনারা হচ্ছে গিয়ে আপনাদের নাম এখানে ফাইন্ড করে এখানে আপনাদের নাম আপনারা সার্চ করে দেখতে পারেন। তারপর দেখুন বন্ধুরা, ফাইনাল লিস্ট দেখতে গেলে আপনাদেরকে ভিউ স্ট্যাটাস ফাইনাল লিস্ট এখানে গিয়ে আপনাদের যে যুবশ্রী আইডি নাম্বার আছে, আইডি নাম্বার পুট করে এখানে হচ্ছে আপনার সিকিউরিটি কোড দিয়ে সাবমিট মারলে লিস্ট আপনারা দেখতে পারবেন। তারপর দেখুন আপনারা হচ্ছে অ্যানেক্সার 2 অ্যানেক্সার 1 হচ্ছে গিয়ে সাবমিট করার জন্য আপনারা হচ্ছে গিয়ে সাবমিট অ্যানেক্সার 1 এ ক্লিক করলে এখান থেকে অ্যানেক্সার 1 সাবমিট করতে পারবেন। তারপর দেখুন বন্ধুরা, যারা হচ্ছে গিয়ে মনে করছেন যে আমরা নতুন করে যুবশ্রী ফর্ম ফিল আপ করবো, তো তাদের ক্ষেত্রে কীভাবে ফিল আপ করবেন। নিউ এনরোলমেন্ট জব সিকার এই যে অপশান আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে হচ্ছে কি আপনারা এই অপশানে টিক করবেন, করার পরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। করার পর দেখুন বন্ধুরা, আপনার সামনে এই যে পুরো ফর্মটা চলে আসবে। তো ফর্মটা আপনারা কী করতে হবে দেখুন, এখানে আপনারা স্টার মার্কসগুলো আপনারা মেনশন করবেন। তো এখানে দেখুন নিড টু কোনগুলো দিতে বলেছে দেখুন। আপনারা হচ্ছে গিয়ে নাম এবং ডেট অফ বার্থ যেটা দেবেন সেটা হচ্ছে আপনার মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দেখেই দেবেন। তারপরে রেসিডেন্সি প্রুফের জন্য আপনাদের হচ্ছে গিয়ে যে ঠিকানার প্রুফ দেওয়ার জন্য আপনাদের হচ্ছে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড যে কিছু একটার মাধ্যমে দিতে হবে। আচ্ছা, কাস্ট হচ্ছে কি যারা কাস্ট সার্টিফিকেট সেটা মেনশন করতে হবে এবং হচ্ছে কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা প্রতিবন্ধী তো তাদের ক্ষেত্রে এটা মেনশন করতে হবে, যাদের নেই সেটা বাদ। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের মার্কশিট দেখে সেটা আপনারা মেনশন করবেন। তো প্রথমে এখানে হচ্ছে কি নাম লিখতে হবে, তারপরে পিতার নাম লিখতে হবে। তারপরে এখানে যদি আপনি বিয়ে করে দেন তাহলে হচ্ছে কি স্বামী বা স্ত্রীর নাম যেটা হবে সেটা। এটা কিন্তু স্টার মার্কস নেই, আপনার দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। তারপর এখানে হচ্ছে কি আপনার হচ্ছে কি জেন্ডার কী সেটা এখানে আপনার লিখতে হবে। তারপরে আপনার কাস্ট কী সেটা এখানে লিখতে হবে। তারপরে আপনার ধর্ম কী সেটা এখানে লিখতে হচ্ছে। তারপরে আপনার হচ্ছে গিয়ে বৈবাহিক অবস্থান ম্যারিড না আনম্যারিড সেটা এখানে আপনারা লিখবেন। তারপর হচ্ছে কি আপনার ডেট অফ বার্থ এখানে আপনারা লিখবেন। তারপরে প্রতিবন্ধী যদি হন সেক্ষেত্রে ইয়েস, আর না হলে এখানে নোই আছে, কিছু করার দরকার নেই। আচ্ছা, আপনি প্রাক্তন সৈনিক কি না, তো এখানে ইয়েস নো অপশন। আচ্ছা, এখানে আপনার যে পোস্টাল অ্যাড্রেসটা লিখে দেবেন ভিলেজ পোস্ট করে। তারপরে এখানে আপনার হচ্ছে ডিস্ট্রিক্টটা এখানে আপনারা লিখবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট লেখার পর এখানে আপনার পিন নম্বর চলে আসবে। তো পিন নম্বর যখন চলে আসবে দেখুন বন্ধুরা, এখানে আপনার যে এক্সচেঞ্জ যে অফিস আছে সেই এক্সচেঞ্জ অফিস এখানে চলে আসবে। ঠিক আছে, তো সেই এক্সচেঞ্জ অফিস আপনাদের কিন্তু এখানে চুজ করতে হবে, যার যেটা এক্সচেঞ্জ অফিস। ঠিক আছে, আপনার পিন নম্বর অনুযায়ী চলে আসবে।
তারপর আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই করে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস হচ্ছে স্টার মার্কস নেই, তবুও আমি বলে রাখি ইমেল অ্যাড্রেস অবশ্যই দেবেন। তারপর আপনার আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন। শিক্ষাগত যোগ্যতা কী আছে, তো সেটা এখানে আপনারা হচ্ছে গিয়ে প্রথমে যারা 8 পাস সেখান থেকে হচ্ছে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? দেখানোর জন্য একটা করে দিচ্ছে এখানে। এখানে দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে গিয়ে আপনারা কোন বছরে পাস করেছেন সেটা এখানে লিখতে হবে। তারপরে পার্সেন্টেজ কত পার্সেন্ট সেটা এখানে লিখবেন। লিখে এরপরে যদি আপনার ফের কোয়ালিফিকেশন দিচ্ছে এখানে অ্যাড নিউ করলে আবার আপনাদের সামনে এরকমই নিউ চলে আসবে। তো এরকমই করে করে আপনার যতগুলো কোয়ালিফিকেশন আছে সেটা আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। তারপর দেখুন দেখুন এগুলো স্টার মার্কস নেই, যদি আপনারা দিতে চান দিতেও পারেন। দেখুন ভাষা এখানে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে যে ভাষা জানেন, যেরকমই আমি বেঙ্গলি সিলেক্ট করলাম। এখানে হচ্ছে গিয়ে তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পড়া, তারপরে হচ্ছে কি আপনার লেখা আপনারা লিখতে পারেন কিনা বাংলায়, তারপরে হচ্ছে কি আপনারা বাংলায় বলতে পারেন কিনা এবং ভালোভাবে আপনারা বলতে পারেন কিনা, এটা হচ্ছে কি আপনাদের বলতে মানে জানতে চেয়েছে। তো সেটা আপনারা যেগুলো পারবেন সেগুলো টিক করবেন। তো বাংলায় তো অবশ্যই সবগুলো সবাই পারবেন। তারপরে এখানে আপনারা অ্যাড নিউ করে আপনারা যদি অন্য ভাষা আর পারেন তো সেটা আপনারা এখানটায় সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। সেগুলো আপনারা সিলেক্ট করতে এইভাবে আপনারা যদি আরও ভাষা জানেন এভাবে সিলেক্ট করতে পারেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে আপনার শারীরিক হচ্ছে গিয়ে যে হাইট, তারপর আপনার ওয়েট, আপনার চেস্ট কতটা সেগুলো আপনারা এখানে মেনশন করলে করতে পারেন। তারপরে এখানে আপনার 1 কপি ফটো 5টা কপির ভিতরে আপলোড করতে বলেছে। তারপরে এখানে সিভি আপনার হচ্ছে গিয়ে একটা বায়োডাটা এখানে আপনারা আপলোড করতে পারেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে আপনাদের কাজের কোনো অভিজ্ঞতা যদি থাকে সেটাই আপনারা এখানে মেনশন করতে পারেন এবং এছাড়াও এক্সট্রা যদি কিছু থাকে এখানে অ্যাড নিউ অপশান করেও আপনারা সেটাকে মেনশন করতে পারেন। তারপর আপনার বাসস্থানের প্রমাণপত্র হিসাবে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড যে কিছু একটা সিলেক্ট করতে পারেন। করার পরে আপনারা এখানটা হচ্ছে গিয়ে রেসিডেন্ট আধার কার্ড এটা সিলেক্ট করলেন, তার হচ্ছে গিয়ে আইডি নম্বরটা এখানে লিখতে হবে, আধার কার্ডের নাম্বারটা। তারপর আপনার এখানটা হচ্ছে গিয়ে বিপিএল যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করতে পারেন, আর যদি না থাকে এখানে নো করবেন এবং সেই বিপিএল যদি থাকে এখানে অ্যাডিশনাল ইনফরমেশনটা দেবেন। তারপর এখানে সিকিউরিটি কোডটা দেবেন, দুটোতে চেক বক করবেন, করে আপনার সাবমিট অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের ফর্ম সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন।